আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আমি তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের পছন্দের এডুকেশনাল প্ল্যাটফর্ম হালকেনস্টাইন থেকে। আমি মোহাম্মদ আশিকুল ইসলাম পিয়াল, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো চলো আজকে ক্লাসটা শুরু করা যাক। আজকে আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। এই টপিকটা আমাদের সবার জন্যই মোটামুটি অনেক বেশি ইম্পর্টেন্ট, যারা এইচএসসি পরীক্ষার্থী আছি বা আমরা যারা এইচএসসি পরীক্ষার্থী প্লাস যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছি সবার জন্যই মোটামুটি সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম ইম্পর্টেন্ট। এটা ইম্পর্টেন্ট কেন? আমাদের বোর্ড পরীক্ষা যেগুলো আছে, বোর্ড পরীক্ষার মধ্যেও আমরা প্রায় 5 থেকে 7 মার্কের মতো সিনোনিম অ্যান্টোনিম থেকে কোশ্চেন পাই। প্লাস আমাদের যেটা ওই যে কোনো অ্যাডমিশন টেস্ট বলো, ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট বলো, বুয়েটের অ্যাডমিশন টেস্ট বলো, সিকিউরিটির অ্যাডমিশন টেস্ট বলো, কিংবা মেডিকেল অথবা জাহাঙ্গীরনগর, সবখানেই আমাদের মোটামুটি সিনোনিম অ্যান্টোনিম একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো চলো এটা শুরু করা যাক। তো সিনোনিম অ্যান্টোনিম শুরু করার আগেই প্রথমেই যেটা আমরা ধরবো সেটা হচ্ছে ফরমেশন অফ সিনোনিম। তো সিনোনিম গঠনের নির্দিষ্ট কোনো নিয়ম নাই, যে শব্দটি নির্দিষ্ট কোনো নিয়ম নাই, তবে যেই শব্দটির সিনোনিম প্রয়োজন তা নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব হলে একই অর্থ প্রকাশক ভিন্ন শব্দ অথবা একই অর্থ প্রকাশক অন্য শব্দের কতিপয় সাফিক্স যুক্ত করে সিনোনিমাস নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্ব গঠন করা যেতে পারে। তো তো আমরা সাফিক্স অ্যাড করে মানে আমরা প্রথমে কি করতে পারি, যে কোনো ওয়ার্ডের সিনোনিমাস ওয়ার্ড তৈরি করার জন্য আমরা সাফিক্স অ্যাড করতে পারি। তো সাফিক্স অ্যাড করে যদি আমরা হচ্ছে সিনোনিমাস ওয়ার্ড তৈরি করতে চাই তাহলে হবে এরকম, যেমন নাউন হলে আমরা যেরকম করতে পারি, যেমন মেন্ট যুক্ত করতে পারি, শোন যুক্ত করতে পারি, এই শোন যুক্ত করতে পারি, এন্স যুক্ত করতে পারি। তো এইগুলো সাফিক্স, নেস যুক্ত করতে পারি। তো এইগুলো সাফিক্স যুক্ত করে আমরা আসলে যে কোনো একটা ওয়ার্ডের সাফিক্স সিনোনিমাস ওয়ার্ড বের করতে পারি। তো যেমন এই যে রিল্যাক্সের সাথে যুক্ত করে রিল্যাক্সেশন, তারপর তারপর ডিক্রিজের সাথে যুক্ত করে ডিক্রিজমেন্ট। তো আবার যদি ভার্ব হয়, কোনো শব্দটা যদি ভার্ব হয়, তো ভার্বের সাথে হলে মডিফাই করতে হবে, যেমন আইজেড ই, আইএসসি, এটিই, এগুলো সাফিক্স যুক্ত করে আমরা সিনোনিমাস ওয়ার্ড পেতে পারি। যেমন রিভাইজ, রেকগনাইজ, এরকম। কোয়ালিটি থেকে কোয়ালিফাই হয়ে গেছে, মডারেট। প্লাস এখন যদি অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভ হলে অ্যাডজেক্টিভের সাথে অ্যাট, আর, ইক, আইসিএল এইসব সাফিক্স যুক্ত করে আমরা করতে পারি, সিনোনিমাস ওয়ার্ড তৈরি করতে পারি। যেমন যে ফুল যুক্ত করতে পারি, আইএনজি যুক্ত করতে পারি। যেমন আমরা যদি এখানে কোনো কয়েকটা উদাহরণ দেখি, সেখানে উদাহরণের মধ্যে রয়েছে থ্রেটেনিং, ভালনারেবল, তো আনপ্রোটেক্টেড, রিস্কি, এইসব বিভিন্ন ভিন্ন শব্দে আমরা কি যুক্ত করতে পারি, যেমন হচ্ছে এটি, আইবিএলই, ইডি, ও ইউএস, তারপর আইওইউএস ইত্যাদি সাফিক্স যুক্ত করে আমরা সেটাকে ভার্ব, অ্যাডজেক্টিভ থেকে সিনোনিমাস ওয়ার্ডে আরেকটা সিনোনিমাস ওয়ার্ডে তৈরি করতে পারি। তারপর যদি আমাদের যে শব্দটা দরকার সেটা যদি অ্যাডভার্ব হয় তাহলে আমরা এলওয়াই যোগ করতে পারি। এইটার জন্য সিম্পলি, এটাতে বেশি কিছু দরকার নেই, শুধু এলওয়াই যুক্ত করলেই আমাদের সিনোনিমাস ওয়ার্ড আমরা পেয়ে যাচ্ছি। তবে এইটা অনেক ক্ষেত্রে নাও হতে পারে, চেঞ্জ হতে পারে, ব্যতিক্রম তো থাকেই। এখন যেমন আমরা দেখতে পারি নাইসলি কিংবা প্লিজেন্টলি। নাইসলি সিনোনিমাস ওয়ার্ড কি? নাইসলি, প্রিজেন্টলি, অ্যাট্রাকটিভলি, চার্মিংলি, প্লেজারিংলি, ফাইনলি, ওয়েল, এটা হচ্ছে ভিন্ন শব্দ। যেমন এই ক্ষেত্রেও এটা রিস্কিটা ভিন্ন শব্দ ছিল, এখানে ওয়েল ভিন্ন শব্দ যোগ করে আমরা তৈরি করছি সিনোনিমাস ওয়ার্ড নাইসলির। তো চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। তো এখন আমরা চলে আসি ফরমেশন অফ অ্যান্টোনিমে। তো অ্যান্টোনিমের ফরমেশন তিনভাবে হইতে পারে। যেমন হচ্ছে বাই অ্যাডিং প্রিফিক্স যোগ করে, বাই অ্যাডিং সাফিক্স যোগ করে, বাই ইউজিং নিউ ওয়ার্ড
নতুন শব্দ ব্যবহার করে। এখন এইগুলো তো সিনোনিমের ক্ষেত্রেও ছিল, তবে এখানে আরেকটা নতুন জিনিস অ্যাড হয়েছে, সেটা হলো এই যে বাই ইউজিং প্রিফিক্স। এখন প্রিফিক্স দ্বারা কিভাবে বিপরীত শব্দ বা অ্যান্টোনিম ওয়ার্ড আমরা তৈরি করতে পারি। তো এখন প্রিফিক্সের জন্য বেস ওয়ার্ড যেটা যেমন হচ্ছে এবল। এবলের অ্যান্টোনিম ওয়ার্ড কি হইতে পারে? এবল মানে কি? সক্ষম। সক্ষমের বিপরীত শব্দ অক্ষম। তো আমরা যদি সিম্পলি ইউএন প্রিফিক্সটা যোগ করে দেই, তাহলেই আমরা এবল থেকে আনএবল ওয়ার্ডটা পেয়ে যাচ্ছি, যেটা এবলের অ্যান্টোনিম মানে বিপরীতার্থক শব্দ। তারপর যেমন আমরা এখানে দেখতে পারি কাইন্ড। কাইন্ডের সাথে যদি আন প্রিফিক্সটা অ্যাড করে দিই, তাহলে হয়ে যাচ্ছে আনকাইন্ড। কাইন্ড মানে দয়ালু, আনকাইন্ড মানে নির্দয়। সেরকম যেমন আমরা আবার দেখতে পারি প্লিজেন্ট। প্লিজেন্টের সাথে যদি আন প্রিফিক্স যুক্ত করা হয়, তাহলেই হয়ে যাচ্ছে আনপ্লিজেন্ট। তো এরকম আরও আছে, যেমন হচ্ছে স্পোকেন থেকে হয়ে গেছে আনস্পোকেন, রাইপ থেকে হয়ে গেছে আনরাইপ। তারপর যেমন হচ্ছে কন্ট্রোল থেকে হয়ে গেছে আনকন্ট্রোলড। এইভাবেই আমরা বিভিন্ন প্রিফিক্স যুক্ত করে যে কোনো একটা ওয়ার্ডের অ্যান্টোনিম ওয়ার্ড পেতে পারি। তো তারপরে আমরা এরকম আরও অনেকগুলো উদাহরণ দেখতে পারি, যেমন অ্যাপ্রুভড থেকে আনযুক্ত করে হয়ে গেছে আনঅ্যাপ্রুভড। তারপর আছে যেমন অথরাইজডের সাথে আনযুক্ত করে হয়ে গেছে আনঅথরাইজড। যেমন ক্লেইমডের সাথে আনযুক্ত করে হয়ে গেছে আনক্লেইমড, যেটা মানে হচ্ছে ক্লেইমড মানে অভিযুক্ত, আনক্লেইমড মানে অনভিযুক্ত। তো এরকম অনেক প্রিফিক্স যুক্ত করেই আমরা পরবর্তীতে অ্যান্টোনিম পেয়ে যেতে পারি যে ওই শব্দটার। এরকম আরও কিছু আছে উদাহরণ, যেমন এই আনপ্যাক। যেমন প্যাক মানে বস্তাবন্দি করা, আনপ্যাক মানে বস্তা খোলা। তো এইরকম অনেক কিছুই আমাদের, যেমন সিন কম্প্রিহেনশন থাকে ফার্স্ট পেপার বইয়ে। তো ফার্স্ট পেপার বইয়ের আমাদের ইংলিশ ফার্স্ট পেপার এইচএসসি পরীক্ষায় কী হয়, সবার প্রথমেই আমাদের একটা সিন কম্প্রিহেনশন থাকে, যেখান থেকে বেশ কিছু এমসিকিউ করার মানে এমসিকিউ করতে দেয়া থাকে। তো এই এমসিকিউগুলোতে বেশিরভাগই অনেক সময় সিনোনিম অ্যান্টোনিম আসতে দেখা যায়। তো আমরা এইগুলা থেকে ইউজ করতে পারি। আবার সুইটেবল ওয়ার্ডসের ক্ষেত্রেও তোমার এইগুলো বেশ কাজে দেবে, কারণ তুমি বুঝতে পারবা যে তোমার ভোকাবুলারি অনেক বেড়ে যাবে ধীরে ধীরে। মানে এগুলো একটার সাথে আরেকটা শিখতে পারতেছো। যেমন ট্রু, আনট্রু, ফলসের এটা আরেকটা মানে হচ্ছে আনট্রু মানে অসত্য, ফলস মানে তো মিথ্যা। তো এরকম আর কি অনেকগুলো, যেমন এটা অনেক ক্ষেত্রে ফলসের সিনোনিম হিসেবে ইউজ করতে পারো আনট্রুকে। তারপরে আছে যেমন উইলিং, আনউইলিং, প্লাস যেমন উইলিং মানে ইচ্ছুক, এইটার যেমন তুমি মানে জানতে পারলা, আনউইলিং মানে অনিচ্ছুক, এটার মানেও জানতে পারলা। তো এগুলা তোমরা সুইটেবল ওয়ার্ডসের ক্ষেত্রেও ইউজ করতে পারবা। আবার যেমন আছে, আমরা পরবর্তী স্লাইডে যাই, যেমন এখানে নন বা না সূচক, এই যে এটাও এক ধরনের প্রিফিক্স। আনপ্রিফিক্সের পর এইটাতে চলে আসলাম নন। তো নন মানে নট, না সূচক। তো এই নন প্রিফিক্সও আমরা যদি বেশ কিছু শব্দের আগে ব্যবহার করি, সেইগুলোতেও সেটার অর্থটা বিপরীতার্থক হয়ে যায়। যেমন সেন্সের বিপরীত শব্দ সেন্সের মানে হলো অর্থযুক্ত বিষয়, আর তার বিপরীতার্থক শব্দ কি হতে পারে, যেটা অর্থহীন কথাবার্তা। তো অর্থহীন কথাবার্তার ইংলিশ কি হবে, কিভাবে পাবো আমরা, সেটা হলো নন সেন্স। সিম্পলি সেন্স শব্দের শুরুতেই নন প্রিফিক্সটা যুক্ত করে দিলেই আমরা নন সেন্স শব্দটা পেয়ে যাব। যেমন এসেনশিয়াল, প্রয়োজনীয়। আর অপ্রয়োজনীয় কি হয়ে যাবে, নন শব্দটা যদি আমরা এসেনশিয়ালের সামনেই যুক্ত করে দেই, তাহলেই হয়ে যাবে নন এসেনশিয়াল, যেটা আমাদের এসেনশিয়ালের বিপরীতার্থক শব্দ বা অ্যান্টোনিম। তেমন আছে যেমন স্মোকার, নন স্মোকার। যেমন এক্সিস্টেন্স, নন এক্সিস্টেন্স। ডেলিভারি মানে বিলি করা, নন ডেলিভারি মানে বিলি না করা। তারপরে যেমন আছে ডিস, এটাও যদি আমরা প্রিফিক্স হিসেবে কোনো শব্দের শুরুতে লাগাই, বেশ কিছু শব্দ বিপরীতার্থক শব্দ হয়ে যায়। যেমন ডিস মানে কি, ডিস মানে হচ্ছে বিপরীত অনুভূতি বা অপোজিট অ্যাকশন বা বিপরীত ক্রিয়া। এখন যেমন দেখি আমরা যে
অ্যাগ্রি মানে কি আমরা জানি? আমরা জানি অ্যাগ্রি হলো সম্মত হওয়া। তো সম্মত হওয়ার সাথে যদি আমরা শুরুতে ডিস লাগায় দেই, এই ডিস প্রিফিক্সটা লাগানোর জন্য আমাদের হয়ে যাবে অসম্মত হওয়া। এখন আরেকটা আছে যেমন সিমিলারের শুরুতেও যদি আমরা ডিস লাগায় দিই তাহলে ওইটার সিমিলারের অ্যান্টোনিম হয়ে যায়। যেমন সিমিলার মানে সামঞ্জস্যতা, ডিসসিমিলার মানে অসামঞ্জস্যতা। প্লাস তারপর আমরা যদি আরেকটা দেখি, যেমন এই ধরো কানেক্ট মানে কি? কানেক্ট মানে হলো সংযোগ দেওয়া। এখন কানেক্টের সামনে যদি আমরা ডিস প্রিফিক্সটা লাগাই দিই তাহলেই হয়ে যাচ্ছে ডিসকানেক্ট মানে হলো বিচ্ছিন্ন করা। তো চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। যেমন এখানে আমরা ডিস দিয়ে তৈরি বেশ কিছু অ্যান্টোনিমের আমরা উদাহরণ দেখতেছি। যেমন অনেস্ট, এটা আমাদের সবারই খুব কমন একটা ওয়ার্ড, আমরা এটা ছোটবেলা থেকে শুনে আসতেছি। তো অনেস্টের অ্যান্টোনিম কি হবে? ডিসঅনেস্ট। এটা আমরা ছোটবেলা থেকেই শুনছি, এটা আমরা বেশ ছোট থেকেই মুখস্থ টাইপের কিছু একটা করছি। কিন্তু আমরা যদি জানতাম যে অনেস্টের সামনে শুধুমাত্র ডিস লাগাই দিলে এটা অ্যান্টোনিম হয়ে যায়, তাহলে আমাদেরকে ডিসঅনেস্ট এটা মুখস্থ করতে হইতো না। প্লাস আমাদের যদি আরেকটাতে যাই, সেটা হলো কারেজ মানে উৎসাহিত করা। এখন কারেজ শব্দটার সামনেই যদি ডিস শব্দটা আমরা লাগাই দিই তাহলে হয়ে যাচ্ছে কি? ডিসকারেজ মানে নিরুৎসাহিত করা। এইভাবেই আমরা ডিস প্রিফিক্সটা সামনে লাগাই যে কোনো বেশ কিছু ওয়ার্ডের আমরা অ্যান্টোনিম ওয়ার্ড তৈরি করতে পারি। যেমন এই যে ক্লোজ মানে বন্ধ করা, আর ডিসক্লোজ মানে উন্মোচন করা। তো আমরা এইটাতে বুঝতে পারছি যে ক্লোজের বিপরীতার্থক শব্দ শুধু ওপেন না, এখন ডিস লাগাই দিলেও ক্লোজের একটা বিপরীতার্থক শব্দ পাওয়া যায়, সেটা হচ্ছে ডিসক্লোজ, উন্মোচন করা, যেটা ওপেনেরই মতো আর কি, একই কথা। তারপর যেমন আছে অ্যাপ্রুভ মানে অনুমোদন। এখন ডিসঅ্যাপ্রুভ মানে অনুমোদন না করা, মানে যেটা আমাদের অ্যাপ্রুভের সাথে যদি আমরা ডিস লাগাইয়া দিই তাহলেই আমাদের অ্যান্টোনিম শব্দ আমরা পেয়ে যাচ্ছি। তারপর আছে যেমন ম্যাল, এটা একটা খুবই মজার একটা প্রিফিক্স। ম্যাল মানে হচ্ছে খারাপ বা মন্দ বা ব্যাড, যেটা আমরা বলতে পারি। যেমন আমাদের ম্যাল নিউট্রিশন আছে এখানে ম্যাল নিউট্রিশন, এই যে নিউট্রিশন মানে কি? পুষ্টি। ম্যাল নিউট্রিশন মানে আমরা যদি এখানে নিউট্রিশনের সামনে ম্যাল প্রিফিক্সটা অ্যাড করে দেই তাহলেই হয়ে যাচ্ছে ম্যাল নিউট্রিশন মানে কি? ম্যাল নিউট্রিশন মানে অপুষ্টি। তারপরে আছে ট্রিট মানে কি? ট্রিট মানে এখনকার যেই ট্রিট সেটা না, ট্রিট মানে হলো ব্যবহার করা। বর্তমানে যে ট্রিট চলে ওই সেই বন্ধু বান্ধবদের মধ্যে, সেটাও এক ধরনের ট্রিট, তবে এই ট্রিট মানে হলো কি? ব্যবহার করা। তো ট্রিটের সাথে যদি আমরা ম্যাল লাগাই দিই তাহলে আমরা বুঝতে পারবো কি হবে? ম্যাল ট্রিট। তাই বলে আবার এটা বললো না যে তুই আমার ট্রিট দেস নাই, তুই ম্যাল ট্রিট করছস আমাকে। হ্যাঁ, এটাও বলা যাবে। তারপরে যেমন আছে যেমন কন্টেন্ট মানে হচ্ছে সন্তুষ্ট, ম্যাল কন্টেন্ট মানে অসন্তুষ্ট। তারপর হলো অ্যাডজাস্টমেন্ট, সেটা মানে হচ্ছে মিল বা সামঞ্জস্য। তারপর যেমন ম্যাল অ্যাডজাস্টমেন্ট, এটাকে তার মানে অ্যাডজাস্টমেন্টের সামনে যদি আমরা ম্যাল লাগাই দিই তাহলে কি হয়ে যাচ্ছে? আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্টোনিম ওয়ার্ডটা পেয়ে যাচ্ছি, যেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্টের বিপরীত অ্যান্টোনিম হলো ম্যাল অ্যাডজাস্টমেন্ট। মানে ম্যাল প্রিফিক্স অ্যাড করে দিলেই আমাদের অ্যাডজাস্টমেন্টের অ্যান্টোনিম পাওয়া যাবে। এরকম বাকিগুলারও যে এইখানে যেগুলো আছে সেগুলোর সামনে যদি আমরা ম্যাল লাগাই তাহলেই আমরা সেই শব্দটার অ্যান্টোনিম পেয়ে যাচ্ছি। তারপরে আছে যেমন মিস মানে কি? মিস মানে ব্যাড অথবা রং, মানে মন্দ বা ভুল। তো এই মিস শব্দটা বা প্রিফিক্সটা আমরা যেটাই হলো যে কোনো এইখানে যে যতগুলো শব্দ আছে প্লাস আরও কিছু শব্দ আছে সেগুলোর সাথে যদি আমরা ব্যবহার করি, মানে প্রথমে বসায় দেই প্রিফিক্স হিসেবে, তাহলেই শব্দটার অ্যান্টোনিম হয়ে যায়। যেমন কন্ডাক্ট, এই কন্ডাক্ট শব্দটার অর্থ কি? কন্ডাক্ট শব্দটার অর্থ ব্যবহার। মিসকন্ডাক্ট মানে হলো দুর্ব্যবহার। যেমন আরেকটা আছে, কি আছে? ক্যালকুলেশনের মানে কি? গণনা করা। এটা আমরা জানি, আমাদেরকে যে কোনো ম্যাথ ক্যালকুলেট করতে হয়। তো ম্যাথ ক্যালকুলেট যদি ভুল হয় তাহলে আমরা কি বলতে পারি?
ম্যাথ ক্যালকুলেশনে যদি আমাদের ভুল হয় তাহলে আমরা বলতে পারি মিস ক্যালকুলেশন, আমি মিস ক্যালকুলেশন করে ফেলেছি। ঠিক আছে, তারপর যেমন আছে ইন্টারপ্রেট। ইন্টারপ্রেট মানে কি, যে কোনো কিছু ব্যাখ্যা করা। এখন ইন্টারপ্রেটের সামনেও যদি আমরা মিস বসায় দেই তাহলেই আমরা পেয়ে যাব কি মিস ইন্টারপ্রেট, মানে ভুল তথ্য ব্যাখ্যা করা, ভুল ব্যাখ্যা করা আর কি, মানে একটা জিনিসকে ভুলভাবে সবার সামনে উপস্থাপন করা যেটা ঠিক না। তারপরে আমরা দেখতে পারি ডিড। ডিড মানে কি, ভালো কর্ম। তো ডিডের সামনেও যদি আমরা মিস লাগায় দিই তাহলে কি হচ্ছে মিস ডিড। মিস ডিড মানে অপকর্ম, ডিড মানে ছিল ভালো কর্ম, মিস ডিড মানে অপকর্ম। তারপরে আমরা যদি দেখি লিড, যেমন লিড মানে হচ্ছে পরিচালনা করা বা চালনা করা, তারপরে যদি মিসলিড মানে ভুল পথে চালনা করা, ভুল পথে চালনা করা। এখন তারপরে আমরা দেখতে পারি কি, এখানে দুটো চলে আসছে, তারপরে আমরা দেখতে পারি বিলিভ। বিলিভ মানে কি, বিশ্বাসী করা। আমরা সবাই বিলিভার না? হ্যাঁ, আমরা এক আল্লাহয় বিশ্বাস করি, বা যে যেই ধর্মের অনুসারী হই না কেন আমরা তো সৃষ্টিকর্তায় বিশ্বাস করি। তো যে সেরকম আমরা বিলিভার। যেমন এটা বিলিভ মানে কি, আমরা বিলিভার হলে বিলিভ মানে কি, বিলিভ মানে হলো বিশ্বাস করা। তো মিসবিলিভ মানে অবিশ্বাস করা, মানে বিলিভের অ্যান্টোনিম ওয়ার্ড। তারপরে আমরা দেখতে পারি ফায়ার। ফায়ার মানে কি, গুলি ছোড়া। তখন গুলি ছোড়ার সামনেও যদি, ফায়ারের সামনেও যদি আমরা মিস প্রিফিক্সটা বসায় দিই তাহলে আমাদের কি হচ্ছে মিস ফায়ার। মিস ফায়ার মানে কি, গুলি না ছোড়া। এখন পরবর্তী স্লাইডে আমরা চলে যাই। তারপরে আমরা আরেকটা প্রিফিক্স দেখতে পাচ্ছি, সেটা হলো অ্যান্টি। অ্যান্টি অথবা অ্যান্টাই, যেটাই বলতে পারো, যেটা ইচ্ছা বলতে পারো, সমস্যা নাই। যেমন এগেইনস্ট, মানে এটা মানে কি, অ্যান্টি মানে কি বিপক্ষ বা বিরুদ্ধ, বা এগেইনস্ট মানে কারো বিরুদ্ধে, কারো বিপক্ষে, কারো এগেইনস্টে। যেমন ডোট। ডোট মানে সংক্রমণ। তো ডোটের বিপরীতার্থক শব্দ কি হবে, এই ডোটের সামনে যদি আমরা অ্যান্টি বসায় দিই তাহলেই ডোটের বিপরীতার্থক শব্দ অ্যান্টিডোট আমরা পেয়ে যাচ্ছি। হ্যাঁ, তো ডোটের বিপরীতার্থক শব্দ কি, অ্যান্টিডোট, যেটা শুরুতে, ডোটের শুরুতে অ্যান্টি বসায় দিলেই আমরা পেয়ে যাই অ্যান্টিডোট মানে হলো প্রতিষেধক। তারপরে যেমন আছে বায়োটিক, যেমন জীবাণু প্রতিষেধক, এটা আমরা অনেক সময় শুনি যে অ্যান্টিবায়োটিক ওষুধ খেয়েছি, কিন্তু অ্যান্টিবায়োটিকটা কিভাবে ফর্ম হয়েছে, বায়োটিকের সাথে অ্যান্টি যুক্ত করে আমরা অ্যান্টিবায়োটিক শব্দটা ফর্ম করছি, যেটা হলো বেস ওয়ার্ড বায়োটিকের হলো অপোজিট। সো আমরা কি বলতে পারি, বায়োটিকের সাথে যদি আমরা অ্যান্টি শব্দটা বসায় দেই তাহলে আমরা পেয়ে যাচ্ছি অ্যান্টিবায়োটিক। তারপর আমরা দেখি যেমন হচ্ছে বডি। বডি মানে শরীর। হ্যাঁ, তো এইটা বডি, যে কোনো বডি হতে পারে, জীবাণু, এটা সাধারণত এখানে যে এইটা দেয়া আছে সেটা সাধারণত জীবাণুদের ক্ষেত্রে, যেমন আমাদের ছোট ছোট বডি বা পার্টিকেলস আমাদের শরীরের মধ্যে ঢুকে যায়, তো সেগুলা আমাদের শরীরে অন্যান্য রকম ক্ষতি করে, যেমন জীবাণুগুলো যেগুলো। তো সেইগুলাকে থেকে বাঁচাতে আমরা কি ইউজ করি, আমাদের বডি কি ইউজ করে, আমাদের ব্লাড সেলে কি আছে, অ্যান্টিবডি আছে। যেমন এই যে অ্যান্টিবডি, তার মানে প্রতিষেধক, প্রতিরোধক। যেমন সোশ্যাল মানে সামাজিক, অ্যান্টি সোশ্যাল মানে সমাজ বিরোধী। মানে সোশ্যালের সামনে যদি আমরা অ্যান্টি শব্দটা লাগায়া দেই বা অ্যান্টি প্রিফিক্সটা লাগায়া দেই তাহলেই আমরা পেয়ে যাব সমাজ বিরোধী। তারপরে এই যেমন টক্সিন, অ্যান্টিটক্সিন, মানে টক্সিন মানে হচ্ছে বিষক্রিয়া, অ্যান্টিটক্সিন মানে প্রতিষেধক। তো তারপরে আছে যেমন ভাইরাস। এই ভাইরাস শব্দটা আমাদের খুবই কমনলি পরিচিত একটা কমন টার্ম একটা আমাদের জন্য, স্পেশালি 2019 সালের পর থেকে আমরা 1.5 বছর যতটা সাফার করছি। যেমন ভাইরাসের সামনে যদি আমরা অ্যান্টি শব্দটা লাগাই দেই তাহলে আমরা কি পাচ্ছি, অ্যান্টিভাইরাস মানে ভাইরাস প্রতিরোধক। ভাইরাসের সামনে যদি আমরা প্রিফিক্স হিসেবে অ্যান্টি লাগাই তাহলে আমরা পেয়ে যাব অ্যান্টিভাইরাস মানে প্রতিরোধক, ভাইরাস প্রতিরোধক। তারপরে আমরা আরেকটা প্রিফিক্স দেখতে পারি, সেটা হলো ডিই, মানে ডে, মানে এটা মানে কি, রিডিউস, রিভার্স বা হ্রাস করা বা উল্টায় দেওয়া। এখন আমরা কয়েকটা এক্সাম্পল দেখি তাহলে আমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমরা দেখতে পারি কি, অ্যাক্টিভেট, আমরা যে কোনো কিছু অ্যাক্টিভেট করি না,
কোনো একটা আমাদের ইন্টারনেট দরকার, আমরা কি করি, যে কোনো মোবাইল অপারেটরের থেকে আমরা ইন্টারনেট সার্ভিস অ্যাক্টিভ করে নিই, বা আমাদের যেটা ওয়াইফাই আছে বাসায়, তো আমরা কি করি, আমরা আমাদের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারকে কল করে আমাদের লিংক অ্যাক্টিভেট করে ফেলি। তো অ্যাক্টিভেটের বিপরীত অপোজিট ওয়ার্ড কি হতে পারে বা অ্যান্টোনিম কি হতে পারে, আর আমরা যদি অ্যাক্টিভের সামনে ডিই এই প্রিফিক্সটা লাগায় দেই তাইলেই হয়ে যাবে ডিঅ্যাক্টিভ। মানে এই যে ডিই প্লাস অ্যাক্টিভ, এটা ডিই লাগাই দিলেই আমাদের বিপরীতার্থক শব্দ বা অ্যান্টোনিম বা অপোজিট ওয়ার্ড যেটাই বলো আমরা পেয়ে যাচ্ছি। তারপরে যেমন আছে মেরিট, মেরিট মানে গুণ, মেরিটের সামনে ডি লাগাই দিলে ডিমেরিট। কোড, কোডের সামনে কি, কোড মানে কি, প্রোগ্রামাররা কোড করে না, সাংকেতিক লিপি যেমন, তো সেইগুলাকে যদি আমরা সাংকেতিক লিপি থেকে আমরা যদি অরিজিনাল মানুষের ভাষা জানতে চাই তাহলে সেটার সামনে কি করতে হবে, ডিই, ডিই যদি আমরা বসায় দিই শুরুতে তাহলে কি হবে, ডিকোড। ডিকোড কি, কোডের বিপরীতার্থক শব্দ বা অ্যান্টোনিম। তারপরে যেমন আমরা এটা দেখতে পারি অ্যাক্সেলারেট, হ্যাঁ, গতি বৃদ্ধি করা মানে ধীরে ধীরে গতিটা বাড়ানো, যেটাকে আমরা বলি ত্বরণ, অ্যাক্সিলারেশন। তো এই অ্যাক্সিলারেটের বিপরীত টার্ম কি, ডিসিলারেট মানে গতি হ্রাস করা, গতি হ্রাস করা। তারপরে আমরা আছে যেমন ফরেস্টেশন, ফরেস্টেশন নিয়ে আমরা অনেকেই অনেক প্যারাগ্রাফ লিখি, বিভিন্ন পরীক্ষায় এসে থাকে ফরেস্টেশন। তারপরে যেমন আছে ডিফরেস্টেশন, ফরেস্টেশনের সামনে যদি ডি আমরা শব্দটা লাগাই দিই তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, বন উজাড়করণ, যেটা ফরেস্টেশনের বা বনায়নের অপোজিট ওয়ার্ড, যেটার মানে কি বন উজাড়করণ। সো ফরেস্টেশনের সামনে ডি শব্দটা লাগায়, ডি প্রিফিক্সটা লাগাই দিলেই বা ডি প্রিফিক্সটা জোড়া লাগাইলেই বা অ্যাড করলেই আমরা পেয়ে যাব ডিফরেস্টেশন, যেটা হলো ফরেস্টেশনের অপোজিট ওয়ার্ড বা অ্যান্টোনিম ওয়ার্ড। তারপরে আছে যেমন এনথ্রোন, এই ওয়ার্ডটার সাথেও আমরা অনেকে পরিচিত, অনেকে আমরা গেম অফ থ্রোনস দেখছি, তো সেখানে কি হয়, থ্রোন নিয়ে মারামারি হয়। তো এনথ্রোন মানে কেউ সিংহাসন পাইতেছে, সিংহাসন লাভ করা, তারপরে আরেকজন যুদ্ধ করে আসে তাকে সরায় দিচ্ছে, সরাই দিলে কি হবে, সিংহাসন যুদ্ধ হবে। সিংহাসন যুদ্ধ হওয়া মানে কি, ডিথ্রোন। তো এখন এনথ্রোন আর ডিথ্রোন, এনথ্রোনের সামনে সিম্পলি এন উঠায় ডি প্রিফিক্সটা অ্যাড করে দিলেই আমরা কি পাই যাচ্ছি, ডিথ্রোন। তারপর যেমন আছে ভ্যালু, ভ্যালুর সামনে ডি লাগাইলে আমরা কি পাবো, ডি ভ্যালু, যেটা ভ্যালুর অপোজিট ওয়ার্ড। আরেকটা, এখন আমরা যদি আরো আরেকটা প্রিফিক্সের উদাহরণে চলে যাই, সেটা হলো ইল। ইল মানে কি, নট বা না সূচক। যেমন লিগালের সামনে যদি আমরা ইল লাগাই দিই তাহলে আমরা কি পেয়ে যাব, ইললিগাল, যা লিগালের বিপরীত। তারপরে যদি আমরা লিটারেসির সামনে ইল লাগাই, লিটারেসি মানে কি, শিক্ষা, সাক্ষরতা, আর ইললিটারেসি মানে কি, নিরক্ষরতা। তো শুধু কিছুই না, লিটারেসি থেকে ইলিটারেসি বানানোর মধ্যে শুধু একটাই পার্থক্য, সামনে আইএল, তাতেই পুরো ওয়ার্ডটা চেঞ্জ হয়ে বিপরীতার্থক শব্দ হয়ে যাচ্ছে। যেমন লিগালিটি, ইললিগালিটি। তারপর যেখানে আছে যেমন লজিক্যাল, ইললজিক্যাল। আমরা তারপরে আমরা আরো দেখি ইম, ইম মানে হচ্ছে এটাও না সূচক, মানে নট, হ্যাঁ। তো আমরা এখানে কি দেখতে পারতেছি, প্রথমে দেখছি ব্যালেন্স, ব্যালেন্স মানে কি, যে কোনো জিনিস দুটো এইভাবে সমান সমান হয়ে থাকা। তো ব্যালেন্স থেকে যদি আমরা এরকম করে একটা জিনিস এরকম নেমে যায়, একটা যদি সমান থাকে তাহলে কি হবে, তাহলে হবে ইমব্যালেন্স, ব্যালেন্সের বিপরীত শব্দ। ব্যালেন্সের সামনে যদি আমরা ইম প্রিফিক্স লাগাই দেই তাহলে আমরা পেয়ে যাব ইমব্যালেন্স, যেটা ব্যালেন্সের বিপরীতার্থক শব্দ। তারপর যেমন আছে পোটেন্ট, তো পটেন্ট যেটা আর কি, তো সক্ষম, তো সক্ষমের সামনেও যদি মানে সক্ষম, পোটেন্ট, এই পোটেন্টের সামনেও যদি আমরা ইম প্রিফিক্সটা অ্যাড করে ফেলি তাহলে আমরা কি পাচ্ছি, ইম্পর্টেন্ট মানে অক্ষম। এটা আবার ইম্পর্টেন্ট না, কিন্তু এটা ইম্পর্টেন্ট। তো তারপরে আছে মর্টাল মানে মরণশীল, ম্যান ইজ মর্টাল, আমরা এটা সবাই জানি, এটা আমরা অনেক আগে থেকেই পড়াশোনা করতেছি এইটা নিয়ে, যে ম্যান ইজ মর্টাল, এই প্রবাদটা আমরা অনেক আগে থেকে ছোটবেলা থেকেই পড়ছি। তারপর যেমন আছে এই মর্টালের সামনেও, এই মর্টালের সামনে যদি আমরা ইম প্রিফিক্সটা অ্যাড করি তাহলে আমরা কি পাবো, ইমমর্টাল মানে অমর। তারপরে যেমন আছে পোলাইট, ওকে। তো রহিম ইজ এ পোলাইট বয়, তো রহিম মানে পোলাইট মানে ভদ্র,
তো এই পোলাইটের সামনে যদি আমরা ইম বসায় দিই তাহলে কিন্তু বাক্যটার মিনিং একদম চেঞ্জ হয়ে যায়। যেমন রহিম ইজ এ পোলাইট বয় বলছি না, এখানে যদি আমরা বলি যে রহিম ইজ অ্যান ইমপোলাইট বয়, হ্যাঁ, তো ইমপোলাইট বয় বলার সাথে সাথে কি হয়ে গেল, রহিম একটা অভদ্র ছেলে হয়ে গেল, যেটা ট্রু না, আসলে রহিম ভদ্রই। তারপর আমরা কি দেখতে পারি, ইন। ইন মানেও নট বা না সূচক। এখানে কি আছে, এই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে তো আমরা লাগাইতে পারি, এই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে আমরা হচ্ছে ইম লাগাইতে পারি। তো ইম লাগানোর, ইম যদি আমরা অ্যাড করে দিই বা প্রথমে বসায় দিই বা লাগাই দিই, তাহলেই আমরা পেয়ে যাচ্ছি নট বা না সূচক। তারপরে আমরা কি দেখতে পারি, এইখানে আমরা দেখতে পাচ্ছি কি, এই ওয়ার্ডগুলোর শুরুতে যদি আমরা ইন বসায় দিই, এই যে এই ওয়ার্ডগুলোর শুরুতে যদি আমরা ইন বসায় দেই, তাহলেই আমরা এটার অ্যান্টোনিম পেয়ে যাচ্ছি। যেমন কি, অ্যাবিলিটি থেকে আমরা যদি সামনে ইন বসাই তাহলে আমরা পেয়ে যাব ইনঅ্যাবিলিটি। ক্যাপাবল মানে যোগ্য, ক্যাপাবলের সামনে যদি আমরা ইন বসাই তাহলে হয়ে যাচ্ছে অযোগ্য। তারপরে আমরা দেখতে পাই ডিসিপ্লিন। ডিসিপ্লিনের সামনে যদি আমরা ইন বসাই তাহলে কি হবে, হবে ইনডিসিপ্লিন, মানে যে ডিসিপ্লিন মানে না বা বিশৃঙ্খলা। তারপর আমরা কি দেখতেছি, জাস্টিস। জাস্টিস মানে কি, ন্যায়। ইনজাস্টিস মানে অন্যায়। তো জাস্টিসের সামনে যদি শুধুমাত্র ইন বসাই তাহলেই শব্দটার মানে পাল্টে যাচ্ছে বা অ্যান্টোনিম হয়ে যাচ্ছে বা বিপরীত হয়ে যাচ্ছে। তো এইগুলো ওয়ার্ড যেগুলো আছে সেইগুলোর সামনে শুধু যদি আমরা ইন বসায় দেই, ইন বসাইলেই কি হবে, ইন বসাইলেই শব্দটা অ্যান্টোনিম হয়ে যাবে। শুধু এই যে কয়েকটা শব্দ আছে, যেমন অ্যাবিলিটি, অ্যাক্টিভ, অ্যাকিউরেট, ক্রেডিবল, হ্যাঁ, অ্যাটেন্টিভ, ডেফিনিট, ভিজিবল, এগুলোর সামনে যদি আমরা ইন বসাই তাহলে কি হচ্ছে, ইনঅ্যাবিলিটি, ইনঅ্যাক্টিভ, ইনঅ্যাকিউরেট, ইনক্রেডিবল, ইনঅ্যাটেন্টিভ, ইনডেফিনিট, আর হচ্ছে ইনভিজিবল। সেম গোজ ফর দিস। হ্যাঁ, তো এইগুলোর শব্দেও যদি আমরা ইন প্রিফিক্সটা বসাই তাহলে আমরা কি পাবো, পেয়ে যাব হলো আমাদের অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ যেটা। তারপরে আছে আইআর, মানে এটা মানেও নট বা না সূচক। এটার ক্ষেত্রেও কি, যেই ওয়ার্ডটা আমাদের থাকবে, এই যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলোর সামনে যদি আমরা আইআর বসায় দেই তাহলে কি পাবো, ওই শব্দটা বিপরীত শব্দ পেয়ে যাবো। যেমন রেশনাল হয়ে গেছে ইররেশনাল, রেলিভেন্ট হয়ে গেছে ইররেলিভেন্ট, রিসলিউট হয়ে গেছে ইররেসলিউট, হ্যাঁ, যেমন রেগুলার হয়ে গেছে ইররেগুলার। তারপর কি, রেজিস্টেবল মানে প্রতিরোধ, এটার সামনে যদি আমরা আইআর বসায় দিই তাহলে কি পেয়ে যাচ্ছি, ইররেজিস্টেবল, যেটা অপ্রতিরোধ্য, মানে যেটাকে থামানো যাচ্ছে না। তারপরে আমরা কি করতে পারি, আরেকটা প্রিফিক্স অ্যাড করে অ্যান্টোনিম বানাইতে পারি, যেটা হলো আন্ডার। আন্ডার মানে কি, টু লিটল, মানে অতি অল্প। এখন আন্ডার শব্দটা দিয়ে আমরা কিভাবে অ্যান্টোনিম বানাইতে পারি, দেখো, এখন এস্টিমেট। এস্টিমেট মানে কি, মূল্যায়ন করা। তো এই মূল্যায়ন করার বিপরীতার্থক শব্দ আমরা কীভাবে বানাইতে পারি, শুরুতেই আমরা আন্ডার শব্দটা বা আন্ডার প্রিফিক্সটা অ্যাড করে দেব। এস্টিমেটের সামনে যদি আন্ডার লাগায় দিই বা বসায় দেই তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, আন্ডার এস্টিমেট। আন্ডার এস্টিমেট মানে কি, অবমূল্যায়ন করা। তো মানে সিম্পলি আমরা জাস্ট আন্ডার শব্দটা এখানে বসায় দিলেই এস্টিমেটের আমরা অ্যান্টোনিম পেয়ে যাচ্ছি। যেমন আরেকটা আছে, যেমন সাইজ। সাইজ মানে আকার। তারপরে আমরা এটার বিপরীতার্থক শব্দ কীভাবে বানাইতে পারি, সাইজ থেকে সিম্পলি সাইজের শুরুতে আন্ডার শব্দটা বসায় দেব, বসায় দিলে কি হবে, আন্ডার সাইজ। এরকম বেশ কিছু শব্দ আছে যেটার সামনে আমরা শুধু আন্ডার প্রিফিক্সটা অ্যাড করলেই আমরা কি পেয়ে যাব, সেটা অ্যান্টোনিম ওয়ার্ড পেয়ে যাব। তারপর এটা গেল প্রিফিক্সের পার্ট। এবার আসি আমরা কোথায়, সাফিক্স। সাফিক্স কোনটা, সাফিক্স হলো যেটা কোনো ওয়ার্ডের পেছন দিকে বসে, মানে শেষে বসে। মনে করো একটা ওয়ার্ড হলো, যেমন আমরা একটা ওয়ার্ড দেখি এন্ড, এন্ডের শেষে কি বসে, লেস। এই যে লেস, সেটা হলো এক ধরনের সাফিক্স। তো প্রথমেই আমরা যেটা পেয়ে যাচ্ছি সেটা, তো দেখো এই প্রথমেই লেস পেয়ে গেছি আমরা সাফিক্সের মধ্যে। দেন বেস ওয়ার্ড যেটা আমরা ধরি, যে এই যে এই শব্দগুলো, এই বেস ওয়ার্ডগুলো, এইগুলোর শেষে যদি আমরা লেস বসাই
তাহলে কি হবে, মানে লেস বসালে সেটার অ্যান্টোনিম পেয়ে যাব। যেমন কেয়ারফুল থেকে আমরা যদি ফুল উঠায় লেস সাফিক্সটা অ্যাড করি তাহলে কি হবে, অসতর্ক। যেমন হোপফুল থেকে যদি ফুল উঠায় আমরা লেস সাফিক্সটা অ্যাড করি সেটা হয়ে যাবে হোপলেস, যেটা হচ্ছে হোপফুলের বিপরীতার্থক শব্দ বা অ্যান্টোনিম। তারপরে যেমন আছে, যেমন মার্সিফুল, আল্লাহ ইজ মার্সিফুল। তো যেমন আছে দয়ালু, মার্সিফুল মানে কি, মার্সিফুল মানে দয়ালু। এখন মার্সিফুলের থেকে যদি ফুল উঠায় লেস শব্দটা বসাই তাহলে কি হবে, মার্সিলেস, যেটা হলো মার্সিফুলের বিপরীতার্থক শব্দ। যেমন ইউজফুল আছে, ইউজফুল থেকে ফুল উঠায় যদি লেস শব্দটা বসাই তাহলে ইউজলেস, মানে কোনো অপ্রয়োজনীয়, যে কাজ পায় না, ভালো না আর কি, এক কথায়। তো এখানে আমরা কি দেখলাম, সবগুলোতেই যে ফুল, এই ফুল উঠায়, এই শব্দগুলোর ক্ষেত্রে যদি আমরা ফুল উঠায় লেস শব্দটা বসাই তাহলে আমরা কি পাবো, ওই শব্দটার, এই শব্দগুলোর আমরা বিপরীতার্থক শব্দ পেয়ে যাব। ঠিক আছে, তারপরে যেমন আছে, হ্যাঁ, তারপরে আমরা কি দেখছিলাম, কিভাবে আমরা অ্যান্টোনিম ওয়ার্ড তৈরি করতে পারি। আমরা 3 ধরনের দেখছিলাম, যে প্রিফিক্স, সাফিক্স আর নিউ ওয়ার্ড। যেমন আমরা এইখানে আমরা যে উদাহরণগুলো আছে, হ্যাঁ, এইগুলোতে কি হবে, আমরা এর আগেগুলোতে কি করছি, ওয়ার্ডের শুরুতে সাফিক্স বা প্রিফিক্স অ্যাড করে সেই ওয়ার্ডের অ্যান্টোনিম ওয়ার্ড বানায় ফেলছি। কিন্তু এই ক্ষেত্রে কি, এই ক্ষেত্রে সম্পূর্ণ নতুন একটা শব্দ চলে আসছে, যেমন অ্যাবর, ঘৃণা করা বা অবজ্ঞা করা। তো এইটার বিপরীতার্থক শব্দ কি হয়ে গেছে, অ্যাডমায়ার। এখানে কিন্তু কোনো সাফিক্স প্রিফিক্স অ্যাড করা হয় না, এটা সম্পূর্ণ নতুন একটা ওয়ার্ড, যেটা একদম এইটা থেকে ABHOR আর ADMIRE, এই দুইটার মধ্যে কিন্তু কোনোই মিল নাই। তো এটা সম্পূর্ণ নতুন একটা শব্দ। তো এই রকম কিছু ওয়ার্ড থাকবে যেগুলো সম্পূর্ণ নতুন একটা শব্দ দিয়ে সেটার অ্যান্টোনিম ফর্ম আমরা দেখাইতে পারবো। তারপর যেমন সেখানে আছে ব্যাটেল, ব্যাটেল মানে কি, যুদ্ধ। পিস, কোনো মিল নাই ব্যাটেলের সাথে, কিন্তু এটা ব্যাটেলের মানে বিপরীতার্থক শব্দ। পিস মানে হলো শান্তি। তারপরে যেমন দেখি ক্যান্ডিড, ক্যান্ডিড আমরা ছবি তুলি না, যে কোনো একটা ছবি কেউ তুলতেছে, মানে কেউ বসে আছে বা কেউ অন্য কোনো কাজ করছে, সে পোজ দেয় নাই, কিন্তু কেউ একজন ছবিটা তুলে ফেলছে, সেই ছবিটা হলো ক্যান্ডিড ছবি। তো এই ক্যান্ডিড মানে হচ্ছে সরল বা মন খোলা, বা যেটা নর্মালি তোলা হয় আর কি, নর্মালি করা হয় যে কাজটা, ক্যান্ডিড, সরল কাজ। তো এই ক্যান্ডিড একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড, এইটার যেটা অ্যান্টোনিম হবে সেটা কিন্তু দেখো ক্যান্ডিডের সাথে কোনো মিল নাই, সম্পূর্ণ নতুন একটা ওয়ার্ড হিসেবে অ্যান্টোনিম হিসেবে চলে আসছে। যেমন ক্যান্ডিডের অ্যান্টোনিম কি, আনফেয়ার, পক্ষপাতদুষ্ট, রিজার্ভড বা গাম্ভীর্যপূর্ণ, হ্যাঁ, এনিগম্যাটিক মানে দুর্বোধ্য, এরকম। তারপর যেমন ডিসিভ আছে, ডিসিভ মানে কি, ডিসিভ মানে হচ্ছে গাইড বা দিক নির্দেশনা করা, অ্যাডভাইস, উপদেশ। ডিসিভ মানে হচ্ছে ঠকানো, ডিসিভ অ্যান্টোনিম কি, গাইড, অ্যাডভাইস, ইলুমাইন, তারপর মানে হচ্ছে আলোকিত করা। এখন হচ্ছে যেমন এলিজিবল মানে উপযুক্ত বা যোগ্য, এটার বিপরীতার্থক শব্দ কি, সম্পূর্ণ নতুন একটা শব্দ, সেটা হলো এলিজিবলের বিপরীতার্থক শব্দ হলো, অ্যান্টোনিম হলো আনফিট। আনফিট এটা অবশ্য আরেকভাবে করা যায়, এটা আমরা কি হিসেবে করতে পারি, এটার সামনে যদি আমরা প্রিফিক্স অ্যাড করে করতে পারি। প্রিফিক্স কি, যেমন আনফিট মানে আনফিটের কথা বলছি আর কি, আনফিট থেকে আমরা যদি আন উঠায় দেই তাহলে হয়ে যায় ফিট। ফিটেরও কিন্তু বিপরীতার্থক শব্দ আনফিট, কিন্তু এইটা প্রিফিক্স যোগ করে হয়েছে, মানে ফিটের সাথে আনফিট যোগ করে হয়েছে। কিন্তু এই এলিজিবলের বিপরীত শব্দ আমরা আনফিট ইউজ করতে পারি, তবে এই ক্ষেত্রে এলিজিবলের একদম নতুন একটা ওয়ার্ড, এটা এলিজিবলের সাথে যেটা যায় না। তারপরে যেমন হচ্ছে যেমন ইনক্যাপেবল, ইনকম্পিটেন্ট। তারপর আমরা কি দেখতে পারি, ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম মানে কি, সর্বোচ্চ। ম্যাক্সিমামের অপোজিট ওয়ার্ড কি, মিনিমাম। মিনিমামের মানে হচ্ছে ন্যূনতম বা অল্পতম, লোয়েস্ট, বটম। কিন্তু কোনোটাই কিন্তু ম্যাক্সিমামের সাথে একদম হুবহু মিল যায় না, যেমনটা আমরা সাফিক্স প্রিফিক্সের ক্ষেত্রে পাচ্ছিলাম, যে একদম হুবহু মিল ছিল, শুধুমাত্র আমরা একটা প্রিফিক্স বা একটা সাফিক্স আমরা বসায় দিছি, তাতেই আমাদের কাজটা হয়ে গেছে। কিন্তু এই ক্ষেত্রে সেটা হচ্ছে না। তো এই ক্ষেত্রে আমরা কি করছি, সম্পূর্ণ নতুন একটা শব্দ নিয়ে আসছি। যেমন
ম্যাক্সিমামের বিপরীতার্থক শব্দ করার জন্য আমরা একদম সম্পূর্ণ নতুন একটা ওয়ার্ড নিয়ে চলে আসছি। কি নিয়ে আসছি? মিনিমাম। তারপর কি আনছি? লোয়েস্ট। তারপরে কি আনছি? বটম, মানে সর্বনিম্ন। এইটার মানে ম্যাক্সিমামের মানে হচ্ছে সর্বোচ্চ, মিনিমামের মানে আমরা নিয়ে আসছি সর্বনিম্ন, বা লোয়েস্ট মানে সর্বনিম্ন, বটম মানে সর্বনিম্ন, যেগুলা ম্যাক্সিমামের ম্যাক্সিমামের থেকে সম্পূর্ণ ভিন্ন একটা ওয়ার্ড, মানে নতুন একটা ওয়ার্ড, যেটা মানে যেটা আমরা বলছি। এই যে এখানে যতগুলো আছে এই সবগুলোর জন্যই আমরা প্রায় নতুন নতুন শব্দ পেয়ে গেছি। এগুলোর সামনে সাফিক্স প্রিফিক্স অ্যাড করে আমরা সাধারণত করি না। যেমন টিমিড। টিমিড মানে কি? টিমিড মানে ভীরু বা লাজুক। সেরকম পাচ্ছি কি? ব্রেভ। টিমিডের বিপরীতার্থক বা অ্যান্টোনিম হিসেবে আমরা পাচ্ছি ব্রেভ। ব্রেভ মানে কি? সাহসী, কারেজিয়াস। হ্যাঁ, তো সাহসী বা কারেজিয়াস। তো এই ছিল আজকে আমাদের এই ক্লাসে। তো এই টপিকটা আসলে আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। যদি আমরা বলতে চাই যে অ্যাডমিশন টেস্ট কিংবা এইচএসসি পরীক্ষা, তো সব ক্ষেত্রেই আমাদের সিনোনিম অ্যান্টোনিম খুবই দরকারি, সব সময় কাজে লাগে। প্রায় বেশ বড়সড় একটা পোর্শনেই আমাদের সাধারণত কোশ্চেনগুলোতে দেখা যায় যে সিনোনিম অ্যান্টোনিম আছে। তো এই টপিকটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর আশা করি তোমরা সবাই এই টপিকটা খুবই মনোযোগ দিয়ে পড়বে আর ক্লাসটা ভালো মতো করবে, ভালো মতো বুঝবে, ভালো মতো বই থেকে পড়বে। তো তোমরা চাইলে আমাদের এই যে কিউএনএ টেক্সচুয়াল ডিকশনারি ওয়ার্ড বইটাও কিনে নিতে পারো। সেইখানেও ভালো মতো দেয়া আছে অনেকগুলো বিপরীতার্থক শব্দ, সিনোনিমাস শব্দ, সব কিছুই ভালো মতো গুছায় দেয়া আছে। তো থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, আজকের জন্য টাটা।